হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার ঘোস্ট। তো আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ইভেন্ট সম্পর্কে ডিটেলস। তো কি থাকছে এই নতুন ইভেন্টে এবং আপনাদের কিছু রিমাইন্ডারও আছে যেগুলো আমি দিব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বললেই না, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের গেমে চলে এসেছে মিটিওর অবজার্ভ নামে একটা ইভেন্ট। তো এই ইভেন্টটা কি, তো আমি যদি আপনাদেরকে একটু এটাতে আসি, দেখেন এই যাতে একটা মিটিওর অবজার্ভ একটা ইভেন্ট দিয়েছে। তো এই যাটা আমি পরে আপনাদেরকে করতেছি। তো ফার্স্ট অফ অল এটা কি, আপনাদের এটা কি কাজে লাগতেছে বা এটা কি কি আমাদেরকে বোঝাচ্ছে। তো সেটা যদি আমি যাই, তাহলে আমি ক্যালেন্ডার সেকশনে ক্লিক করার পর একটু যদি নিচের দিকে আসি, তো এই জায়গায় দেখেন মিটিওর অবজার্ভ নামে একটা কিন্তু দেওয়া আছে, ইভেন্ট দেওয়া আছে। এবং এটা কিন্তু অনেক কয়েকদিন আগে, মানে আপনার ধরেন 2 দিন আগে শুরু হয়েছিল, যার এখন আমি যখন ভিডিও করতেছি তখন 6 দিন 16 ঘন্টা বাকি আছে। তো এই জায়গাতে তারা কি বলছে দেখেন, কিপ ট্র্যাক অফ দ্য ইম্পেন্ডিং মিটিওর অ্যান্ড ইউর ভিলেজ ডোমেস্টে প্রিপারেশন বাই ইন্টারেক্টিং উইথ দ্য মিটিওর অবজার্ভ বিল্ডিং। তো এটাতে কি বলছে যে আমাদের ভিলেজে যে আসন্ন বিপদটা আছে, যে বিপদটা আসতেছে, মানে যে মিটিওরগুলো আসতেছে, সেটার জন্য কিন্তু আপনাদের ভিলেজটা কীভাবে মানে তৈরি হচ্ছে এটার প্রতিরোধের জন্য। এবং তারপরে কি বলছে, ইটস আপডেট অনস এভরি ফিউ ডেজ উইথ দ্য লেটেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাফেয়ার্স। তো এটাতে বোঝাচ্ছে যে আপনাদের এটা আপডেট করবে, মানে আকাশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা না, আমাদের কিছুদিন পর পর এটা আমাদের আপডেট জানাবে। তো আমি যদি এখন এই ইভেন্টের উপরে ক্লিক করি, তো এটা যদি ইভেন্টের উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। তো প্রথমে কিন্তু দেখেন আমাদের এই জায়গাতে একটা স্লাইডের বলতেছে আমি করব। তো প্রথমে দেখেন আমাদের কিন্তু মিটিরিওর পড়তেছে, উল্কাপিণ্ড যেগুলো আছে সেগুলো পড়তেছে কিন্তু আমাদের ভিলেজের উপর। এইটা পড়ার কারণে আমাদের যে বিল্ডার আছে, যেটার হ্যামার আছে, সেই হ্যামারটা কিন্তু একটা ওভার পাওয়ার হয়েছে এবং এটার কারণে কিন্তু হ্যামার জাম ইভেন্টটা চালু হয়েছে। এবং এই হ্যামার জাম ইভেন্ট চলাকালীন অবস্থায় দেখেন একটা কমিক্স টাইপের একটা দিছে। তো এই জায়গায় দেখেন আমাদের বিল্ডার কিন্তু খুব ফাস্ট কাজ করতেছে, যেটা ডিউরেশন অর্ধেকটা কমাই দিছে। মানে নর্মাল টাইমে যেরকম আপনাদের আপডেট করতে যে টাইমটা লাগতো বা যে রিসোর্সটা লাগতো, সেটা অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তো এইভাবে আপডেট করতেছে। তো দেখেন এই জায়গাতে কিন্তু এই কমিক টাইপে এটা প্রত্যেক কিছুদিন পর পর আসতে থাকবে। তো এই যে দেখেন মিটিওর আসতেছে, তো এই জায়গাতে সবাই প্রিপারেশন নিচ্ছে। এবার দেখেন লেখা আছে টু বি কন্টিনিউ, মানে এরপরে আবার আপডেট একটা আসবে। তো এটা এই মিটের নিয়ে বলা হয়েছে। আর এটার সাথে লিঙ্কেড কিন্তু আমাদের যদি একটা দেখেন, এই তো এই জায়গায় যে কোনো একটা বার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এটার সাথে লিঙ্কেড। তো আমি এটার উপর যদি ক্লিক করি, তো দেখেন এটা কিন্তু দ্য ইন্ড অফ ক্ল্যাশ, যেটা আমি অলরেডি বলে রাখছি। তো এই ভিডিওটা মানে এটা একটা রিমাইন্ডার হিসেবে থাকতেছে। তো এই ইভেন্ট সম্পর্কে আমি কিন্তু গত ভিডিওতে বলে দিছি। তো এই যে দেখেন আমাদের এই যাতে দ্য ইন্ড অফ ক্ল্যাশ, তো এই ক্ল্যাশটা হচ্ছে যেটা আমাদের অলরেডি কিন্তু চলতেছে, আমরা যে বিল্ডিংগুলো আপডেট করতেছি সেগুলো কিন্তু অলরেডি যাচ্ছে। আর এই যে দেখেন একটা কিন্তু বিল্ডার কিন্তু একটা আপডেট করতেছে। তো এটা কি আপডেট করতেছে, যদি আমরা একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবেন যে এই যাতে আমাদের কিন্তু একটা মেটেরিয়াল ক্যাচার নামে একটা তৈরি করা হচ্ছে, যেই একটা মানে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে এক কথায় বলা যায়, যেটা দ্বারা আমাদের মেটেরিয়াল যেগুলো উল্কাপিণ্ড যেগুলো আসতেছে সেগুলোকে ক্যাচ করা হবে এবং ভিলেজটাকে রক্ষা করা হবে। তো এটা একটা আর রিমাইন্ডারটা হচ্ছে যে বললাম রিমাইন্ডার তো আমরা যদি উপরের দিকে আসি, যাতে কিন্তু আমাদের কিছু রেওয়ার্ড দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু রেওয়ার্ড দিচ্ছে। তো এই রেওয়ার্ডগুলো যখন আমাদের মাইলস্টোনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখেন এই যাতে অলরেডি কিন্তু একটা মাইলস্টোন কমপ্লিট হয়ে গেছে 6.7, যেটা এখন আমি ক্লেম করিনি। তো এটা আমি ক্লেম করব। তো এই জায়গায় যে রেওয়ার্ডগুলো আছে আমরা যারা ক্লেম করতেছি না বা রাখতেছি, যে পরবর্তী এক সময় যাতে আমি ক্লেম করে নিব। তো এটা বিষয়ে তারা কি বলছে, যদি আমি একটু নিচের দিকে যাই, তো দেখেন এই যাতে রেওয়ার্ডগুলোর কথা বলছে। যদি মানে মাইলস্টোনটা কমপ্লিট হওয়ার পরে 72 ঘন্টা পর্যন্ত আপনি সময় পাবেন রেওয়ার্ডটা ক্লেম করার জন্য। তার মধ্যে যদি আপনি আপনার রেওয়ার্ডটা ক্লেম না করেন, তাহলে কিন্তু ওটা একদম মানে আর ক্লেমের অপশন থাকবে না। তো আমি যদি উপরের দিকে আসি, তো উপরের দিকে একটু দেখতে পাচ্ছেন আমার প্রথমেরটা কিন্তু আমি ক্লেম করতে পারিনি। তো এই যে দেখেন 0.8 বিলিয়ন যখন হয়েছিল তখন আমি ক্লেম করতে পারিনি, সেই জন্য আমাদের কিন্তু এটা ক্লেম করার অপশন নাই বা কোনো কিছু নাই, এটা ফ্রিজ হয়ে গেছে। অন্যান্যগুলো আমি ক্লেম করে নিয়েছি, সেই জন্য এটা এরকম করে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন উঠে আসছে। তো অবশ্যই যেদিনের ইভেন্টগুলো কমপ্লিট হবে, মানে যেদিন মাইলস্টোনটা কমপ্লিট হবে, সেদিন এটা ক্লেম করে নেবেন। তো এটা একটা ছিল রিমাইন্ডার। আর আজ থেকে আরেকটা নতুন চালু হয়েছে, যদি আমি ক্যালেন্ডারে ক্লিক করি, দেখেন আজ থেকে কিন্তু আমাদের 4 স্টার মানে 4x স্টার কিন্তু দিচ্ছে, আর 3 দিন 15 ঘন্টা সময় আছে। তো এটা অবশ্যই করবেন আপনারা। এখন যদি আপনাদের মিশন যে স্টার মিশনগুলো আছে, যে দেখতে পাচ্ছেন যে স্টার মিশনগুলো আছে, এগুলো যদি কমপ্লিট করেন আপনাদের 4x রেওয়ার্ড কিন্তু পাবেন। তো অবশ্যই মিশনগুলো এখন কমপ্লিট করে নেবেন। তো
তো আরেকটা কথা, যে কথাটা না বললে না, আমার চ্যানেলে কিন্তু অনেকে ভিডিও দেখতেছেন, দেখেন 99.7% লোক কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না ভিডিও দেখার পরে, আর 0.03% লোক কিন্তু দেখেন আপনারা সাবস্ক্রাইব করতেছেন। তো ভাই এটা কেন করতেছেন ভাই? অবশ্যই ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টিল দ্য নেক্সট।